বিয়ের ৫ বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না, তখন আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এক কথায় বাসায় থাকলেও তারা আমার সাথে কখনো কথা বলতো না। তবে আমাকে উদ্দেশ্য করে নানা ধরনের কথা বলতো, যেগুলো আমার হৃদয়টাকে রীতিমতো ক্ষতবিক্ষত করত। আমার মনে হতো আমার হৃদয়টাকে কেউ ছুরি দিয়ে ছিদ্র করছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। আমার শাশুড়ি প্রায়ই পাড়ার মানুষকে শুনিয়ে শুনিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতো, এমন মেয়ে ঘরে বউ করে এনেছি যে সারা জীবনই পস্তাতে হবে। না আছে রূপ, না আছে গুণ, বিয়ের এত বছর হয়ে গেল, অথচ এখনো একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। ছেলেটা নিজের পছন্দের বিয়ে না করেও যদি আমাদের পছন্দে বিয়ে করতো, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি পাশের ঘর থেকে কথাগুলো শুনে শুধু নীরবে চোখে জল ফেলতাম, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। আমার খুব ইচ্ছে হতো আমার ভেতরের কথাগুলো অন্য একজনকে আমি বলি, নিজের ভেতরটা হালকা করি, কিন্তু আমি বলার মতো কোনো মানুষ খুঁজে পেতাম না। আমার স্বামী যখন রাতে বাসায় আসতো, তখন তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করতো। তার বাবা মায়ের কথাগুলো তার কাছে বলতে ইচ্ছে করে, কিন্তু কেন জানি সাহস হয় না। হয়তো আমাকেই দোষ দিবে, কারণ নিজের বাবা মায়ের বদনাম কোনো ছেলেই শুনতে চায় না। সেটা সত্য হলেও হয়তো চায় না। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যেমন করুক না কেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, এটাই হয়তো আমার জন্য অনেক কিছু। কারণ পৃথিবীতে একজন স্ত্রীর জন্য তার স্বামীর উপরে কেউ নেই। একজন স্ত্রী সবার ভালোবাসা ছাড়া বাঁচতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে, কিন্তু স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী ভালো থাকতে পারবে না। স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আমার কাছেও আমার স্বামী সব। সে যতদিন আমাকে ভালোবাসবে, ততদিন আমি পৃথিবীর সব মানুষের ঘৃণা উপেক্ষা করে বেঁচে থাকবো। আমার স্বামীর ভালোবাসার কাছে পৃথিবীর অন্য সব ঘৃণা তুচ্ছ। হঠাৎ করে একদিন আমার হাত ধরে বলল, আমি যদি তোমার কাছে কিছু চাই, দেবে? আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। বাবা মায়ের কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। বাবা মা এই বিয়েতে কখনোই খুশি ছিলেন না। তারা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বিয়েটা মেনে নিয়েছিল। আমিও ভেবেছিলাম বিয়ের পর একটা ফুটফুটে নাতিনের মুখ দেখে তারা সবকিছু ভুলে যাবে, কিন্তু তুমি সেটা দিতে ব্যর্থ হয়েছো। ৫ বছরেও যেহেতু তুমি এটা পারোনি, ভবিষ্যতেও পারবে না। আমাদের এত টাকা পয়সা, জমি জমা, এসব ভবিষ্যতে কার জন্য বলো? আমাদের তো প্রজন্ম রক্ষা করতে হবে নাকি? তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারলে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরেকটা বিয়ে করব। আমার বংশ রক্ষা করতে হবে। আশা করি তুমি আমাকে বাধা দিবে না, বিয়েটা মেনে নিবে। ও যখন কথাগুলো আমার হাত ধরে বলল, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল। যে মানুষটাকে তার স্বামীও এখন আর ভালোবাসে না। ভাবতে অবাক লাগছে, এই মানুষটাই একদিন আমাকে নিয়ে মহাকাল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতো। জীবন সংসার থেকে নেওয়া এই গল্পটি যদি তোমরা পুরোটা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর পরের পার্টটা জানতে অবশ্যই বলবা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।